শেখ হাসিনা বাংলাদেশে কি রেখে গেছে? অনেক কিছু করছে। বিদ্যুৎ দিছে, ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বালিয়ে দিচ্ছে, পদ্মা সেতু দিচ্ছে, ওরে মা রাস্তাঘাটের উন্নতি করছে। যদিও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে মানুষরে অতিষ্ঠ করে ফেলছে, কিন্তু এখানে কি থেমে আছে? একদল মানুষ তো তার পা চাটতে চাটতে তার পা ধোয়ার দরকারই হয় নাই, কারণ সে এমনিতেই ঘুমাইতে পারছে। কিছু মানুষ তাকে এত এত পা চাটছে, মানুষকে খাওয়াইতে চাইছে কাঁঠাল আর নিজে খাইছে খাসির রান। ঠিক আছে, মানুষরে খাওয়াইতে চাইছে যত ধরনের মিষ্টি কুমড়া, আর সে খাইছে ভালো মন্দ। যাই হোক, এই যে ম্যাডাম যে এখন পালিয়ে গেল দেশ ছেড়ে, পালিয়ে গেছে বলে জানে বেঁচে আছে, কারণ বাংলার দামালরা যে পরিমাণ গণভবনে ছুটছিল, যদি দেশে থাকতো বেচারি, জানি না তার সাথে কি ঘটতো। তার চাইতে সে পালিয়ে গেছে, ওইটাই ভালো হয়েছে। কিন্তু এই যে 18,35,000 কোটি টাকা ঋণ রেখে গেছে, এরপরেও কি বলবেন যে আমাদের পদ্মা সেতু ভালো হয়েছে, রাস্তাঘাটের উন্নতি হয়েছে, আমাদের ঘরে ঘরে কারেন্ট আসছে? ভাই রে ভাই, কারেন্ট তো টাকা দিয়ে আনছেন, ফ্রিতে তো কাউরে কারেন্ট দেয় নাই। রাস্তাঘাটের জন্য এই যে যে ট্যাক্সগুলো নিছে, যে পরিমাণ মানুষের পণ্যদ্রব্যের দাম বাড়াইয়া দিছে, আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি। সাধারণ মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সবকিছুর দাম। তারপরেও তার কাছে মনে হয়েছে যে দাম তো কমানো যাবে না, তোমরা কাঁঠাল দিয়ে মাংসর চাহিদা পূরণ করে ফেলো, মিষ্টি কুমড়া দিয়ে পেঁয়াজের বেগুনের চাহিদা পূরণ করে ফেলো, কিন্তু দাম কমানো যাবে না। কিন্তু আমরা এত দাম দিয়ে খাইলাম সব কিছু। এখন কি হবে? এই যে এত কোটি টাকা দেশে ঋণ রেখে গেল, 18,35,000 কোটি টাকা ঋণ বাংলাদেশের ঘাড়ে। এখন এই ঋণটা কে দিবে? আয়না ঘরও তৈরি করে রেখে গেছে, যারা শুধুমাত্র পদ্মা সেতু, মেট্রো রেল, ভালো ভালো রাস্তাঘাট, বিদ্যুৎ, ইন্টারনেট এগুলো দেখে লাফান না, যারা অনেক তেল দিছেন, অনেক পাস আসছেন, এখন তারা কি এই ঋণের ভারটা নিবেন না? আর এই যে আয়না ঘরটা যে বানিয়ে রেখে গেছে, ইতিহাসে এরকম আয়না ঘর নিয়ে অবশ্যই অনেক সিনেমা হবে, অস্কার পাবে, অনেক পুরস্কারও পাবে, যে এইরকম একটা আয়না ঘর তিনি তৈরি করে মানুষের লোকচক্ষের আড়ালে কত মানুষকে সাজা দিছে, বছরের পর বছর সেখানে আটকে রাখছে। কিন্তু এদিকে বাংলাদেশে ফকির বানাইয়া এতগুলা টাকা লোন রেখে তিনি পালিয়ে গেছে। এখন কি করা দরকার? ম্যাডাম তো কথায় কথায় পদ্মা সেতুতে নিয়ে সবাই চুবানি দিতে চাইতো, তো এখন ম্যাডামরে কি করানো দরকার? পদ্মা সেতুতে নিয়ে ফেলে দেওয়া দরকার, নাকি আয়না ঘরে নিয়ে ঘুম পাড়ানো দরকার, না কি করা দরকার বলেন তো? আপনারাই বলেন। এই যে এতগুলো টাকা যে বাংলাদেশের জন্য ঋণ রাখছে, বাংলাদেশের মানুষ কি বলছে আমারে মেট্রো রেলে ওঠাও, আমারে পদ্মা সেতুতে ওঠাও, আমারে এইটা দাও ওইটা দাও? দ্রব্যমূল্যের দাম এদিক দিয়ে বাড়াইছে, অন্যদিক দিয়ে দেশটারে এতগুলা ঋণে ঘাড়ের উপরে দিয়ে গেছে। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ করছে, কিন্তু দেশ করতে যায় যে দেশের কত বড় বাস দিয়ে গেছে দেশের, সেটা তো আর কেউ দেখতেছে না। অনেক উন্নয়নশীল দেশ হয়েছে, এখন বাজার করতে গেলে ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাইতে হইতো, আর পকেটে করে বাজার করে আনতে হইতো। এখন যদি নতুন সরকারে পণ্যদ্রব্য নিয়ন্ত্রণ করে দাম, মানুষ যদি ঠিক মতো খেটে খেয়ে বাঁচতে পারে, মানে বেতনের সময় কম আর দামের সময় অনেক বেশি, কি বলবো? তবে আমি শুধু ভাবতেছি এত কোটি টাকা ঋণের কি হবে।